খোনা বেঁধে আমায়, আপনি এই পারে আমি এই পারে, মাঝখানে হাওর। সুতরাং দয়া করে আমাকে সুযোগ দেন। বজ্রপাতে 12 জন বাংলাদেশ, ওই সমস্ত অঞ্চলে 12 জন নিহত হয়েছেন। আমাদের কামরুজ্জামান কামরুলের এক পয়েন্ট অফ অর্ডারে আপনি বলেছেন নোটিশ দেওয়ার বিষয়ে। আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ জানাই, এটা নোটিশ দেওয়ার বিষয় নয়। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি যে তিনি চতুর্থবারের মতো এই সংসদে আমাকে আসার জন্য তৌফিক দান করেছেন। আমি গভীর সম্মান শ্রদ্ধা জানাই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়ে জনগণের কাছে পাঠিয়েছেন এবং জনগণকে ধন্যবাদ জানাই, তারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন। গভীর শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যারা প্রয়াত হয়েও বাংলাদেশে এবং পৃথিবীতে অবিনশ্বর হয়ে আছেন। সম্মানিত মাননীয় স্পিকার, আমরা দুঃখ প্রকাশ করছি গত 2 দিনে সুনামগঞ্জ জেলার 5 জন সহ ধান খেতে কর্তব্যরত অবস্থায় বজ্রপাতে 12 জন বাংলাদেশ, ওই সমস্ত অঞ্চলে 12 জন নিহত হয়েছেন। আমাদের কামরুজ্জামান কামরুলের এক পয়েন্ট অফ অর্ডারে আপনি বলেছেন নোটিশ দেওয়ার বিষয়ে। আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ জানাই, এটা নোটিশ দেওয়ার বিষয় নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং প্রশাসনকে যাতে দ্রুত গতিতে আপনি অনুরোধ করবেন যে তারা যাতে ওই সমস্ত ভুক্তভোগী এলাকা এবং তাদের বাড়িতে যায়। আপনাকে এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত মাননীয় স্পিকার, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আজকের এই সংসদ নেতা আমাদের সরকার ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড ব্যবস্থা করে সারা বাংলাদেশের মানুষকে, মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে তা সারা বাংলাদেশের মানুষকে দেওয়া হবে। এবং লক্ষ্য করবেন, আপনারা সবাই জানেন ফ্যামিলি কার্ডের প্রতি আমাদের অসহায় মহিলারা অত্যন্ত আকৃষ্ট এবং তারা এই নামের তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়। আমি মনে করিয়ে দিতে চাই, রাখ তোর ফ্যামিলি কার্ড, এই শব্দটা যারা বলেছিলেন তারা নিশ্চয়ই এখন লুকিয়ে লুকিয়ে লজ্জা পান। আমরা কৃষি ঋণ, আমাদের প্রধানমন্ত্রী কৃষি ঋণ মওকুফ করেছেন 10,000 টাকা সুদ সহ, যার জন্য 1400 কোটি টাকা ভর্তুকি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার কৃষকদের জন্য প্রদান করেছেন। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি ইতিমধ্যেই আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছে। ক্রমান্বয়ে সারা বাংলাদেশে এটি কৃষকের মাঝে পৌঁছে যাবে। ইমাম, পুরোহিত, গির্জার যাজক, বাংলাদেশে এক যুগান্তকারী অধ্যায়। সারা বাংলাদেশে এই কর্মসূচি শুরু হয়েছে এবং ইতিমধ্যেই প্রত্যেক এলাকার, প্রত্যেক ইউনিয়নের আমাদের ইমাম, পুরোহিত এবং ধর্মযাজকরা সরকারি পর্যায়ে ভাতা পাওয়া শুরু করেছেন। এটা আমাদের দলের এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আপনারা জানেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতার সুস্পষ্ট অঙ্গীকার। আপনারা আমরা বুঝেও না বুঝেও প্রক্রিয়া নিয়ে দ্বিমত করি এবং মাঠ গরম করার চেষ্টা করি। আমরা আশা করব আমরা সুসংগঠিত উপায়ে কোন প্রক্রিয়ায় সংবিধানকে ফলো করে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে পারি, সেই জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আমাদের গত 17 বছরে এবং বিগত জুলাই মাসে, জুলাই অভ্যুত্থানে যে সমস্ত শহীদানরা জীবন দিয়েছেন, আমি আমার বক্তব্যে তাদের প্রতি
গভীর শ্রদ্ধা জানাই এবং যার যার প্রাপ্য শ্রদ্ধা জানাই। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব এম ইলিয়াস আলী সহ 4 শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। আজকে স্বৈরাচার সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার গেছে। বর্তমান আমাদের সরকারের কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করি, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য আসছে। আমরা আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হবে। সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা জাতি জানতে চাই। ইলিয়াস আলী এবং অন্যান্য যারা আছেন তাদের ভাগ্যে কি ঘটেছে? এখনো আমরা নীরব কেন? নীরব থাকার কারণে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ পরিবেশন হচ্ছে যা গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা সুস্পষ্ট স্বরাষ্ট্রমন্ত্রীর এই সংসদে একটি বিবৃতি চাই, দাবি করি আমরা। সম্মানিত মাননীয় স্পিকার, আমি আমার সিলেট বিভাগের কথা একটু বলতে চাই। আমরা বড় দুর্ভাগা, এই যে আমাদের নেতা এখানে আছেন, প্লেনে যান বলে যাইতে 11,000, আইতে 11,000, বাসে সড়কে যান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের গত 17 বছরের অবর্ণনীয় অবহেলার কারণে বাংলাদেশের আর কোন বিভাগ এত অবহেলিত নয়। গাড়ি নিয়ে রওনা হবেন, 12 ঘন্টা 13 ঘন্টা লাগে, ট্রেন অপ্রতুল, সব জায়গায় নতুন নতুন ট্রেন হচ্ছে, আমাদের ট্রেন নতুন হয় না। সুতরাং আমাদের জনপ্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই 17 বছরের অবহেলা থেকে মুক্ত করার জন্য আমরা মনে করব যে সড়ক যোগাযোগ ব্যবস্থা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে। ঠিক আছে, 2 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। কমপক্ষে 5 মিনিট দিবেন। 2 মিনিট। আবারও বলতেছি, রেখো না বেঁধে আমায়, আপনি এই পারে আমি এই পারে, মাঝখানে হাওর। সুতরাং দয়া করে আমাকে সুযোগ দেন। আমরা সুনামগঞ্জ একটা ধান মাছের দেশ, 12,000 মেট্রিক টন ধান শুধু বুড়ো ফসল উৎপাদিত হয়। সুতরাং অথচ এখানে ইনভেস্টমেন্ট কম, সার কম লাগে, সেচ লাগে না। সুতরাং হাওর উন্নয়ন বোর্ড পুনরায় স্থাপিত করার জন্য আমি জোর দাবি জানাই। আমার নির্বাচনী কয়েকটি কথা বলে আমি শেষ করব। আমাদের বাংলা বাজার হকনগর রাস্তা, লক্ষণসুম কচুরগাঁও রাস্তা, দোয়ারা বাজার আরমার পশ্চিম বাংলা রাস্তা, কৈতক হায়দারপুর রাস্তা, জামা বাজার আনন্দারগাঁও রাস্তা, জোড়াপানি নরসিংপুর চাইরগাঁও সড়ক, জালালপুর সড়ক, গোবিন্দগঞ্জ বসুন্তপুর সড়ক, বরকাপুর আজমপুর, ফকিরটাইলা ছনবাড়ি, খেয়াঘাট থেকে মাদ্রাসা, এবং আমরা দোয়ারা বাজারে সুরমা নদীর উপর সেতুর জন্য দাবি করি, নাসিমপুর বাজারে সেতুর জন্য দাবি করি। মাননীয় স্পিকার, ছাতক একটি বহু প্রাচীন শহর, আপনি নিজেও জানেন। ছাতক পৌরসভার পানি সরবরাহ নাই, গত সরকারের আমলে লুটপাটের কারণে সেই প্রকল্পটি স্থগিত হয়ে গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ জানাই এবং পানি যাতে হয়, পানি সরবরাহ যাতে প্রজেক্টটি বাস্তবায়ন হয়। আমরা দক্ষিণ ছাতক উপজেলায় একটা উপজেলা অঞ্চলে একটি উপজেলা জন্য দাবি করি। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত, 1000-এর উপরে ছাত্রী আছে। এই প্রতিষ্ঠানটিকে সরকারিকরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করি। আমরা ছাতক দোয়ারা বাজার হসপিটাল, কৈতক হসপিটাল, বগুড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, এই ধন্যবাদ মাননীয় সদস্য।